শামসু ভাই, মাসুদ ভাই, আমার কাছে কি মনে করে? আপনার কাছে একটা দরকারে আসলাম। আমার কাছে তো মানুষ দরকারেই আসে। তো কি হয়েছে বল। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সম্বন্ধ ভালো, ছেলে ভালো চাকরি করে। আলহামদুলিল্লাহ। তো দাওয়াত দিতে আসছেন নাকি? দাওয়াত তো দেওয়াই লাগবে, তবে ছেলেটা যৌতুক হিসাবে একটা মোটরসাইকেল চাই। এইদিকে কাপড় চোপড় গয়নাগাটি সব মিলাই অনেক টাকা দরকার। আমাকে যদি 2 লাখ টাকা ধার দিতেন তাহলে 4-5 মাসের মধ্যেই ফেরত দিয়ে দিব। ও এই কথা। আমি কিন্তু এমনি এমনি কাউকে টাকা ধার দিই না, সেটা তো জানো মনে হয়। জানি, সুদের উপরেই নিতে আসছি। তো কেমনে কি করা লাগবে বলেন। টাকা তো অনেক রে, আমি শতকরা আনি 10 টাকা, সেই হিসাবে মাসে আসবে 20,000 টাকা। লাভের টাকা মাসে মাসে দিতে পারবে নি? কি বলেন ভাই, এত টাকা একটু কম করে ধরা যায় না? না, কোনো কম হবে না। আমি 10 টাকা হারের নিচে কাউকে কোনো টাকা দিই না। আর জামানত হিসাবে তোর বাড়ির দলিল রাখা লাগবে। নিলে নাও, না নিলে চলে যাও। ঠিক আছে ভাই, বেকায়দায় যখন পড়ছি নেওয়াই লাগবে, কিন্তু আমি তো এখন বাড়ির দলিল নিয়ে আসিনি। তাহলে বিকালে আমার ঘরে আসিস, দলিল নিয়ে টাকা দিয়ে দিব। ঠিক আছে ভাই, আমি আসবো। আর শোন, টাকা দেওয়া নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। 1 থেকে 5 তারিখের মধ্যে লাভের টাকা দিয়ে দিতে হবে। আচ্ছা ভাই, দিয়ে দিব। আমার অনেক বড় উপকার হলো এই টাকাটা পেয়ে। এই টাকাটা না পেলে আমার মেয়ের বিয়ে আটকে দিত। আমি তো মানুষের উপকার করার জন্য বসে আছি, তাও কিছু শালার বেটা বলে বেড়াই আমি নাকি মানুষের রক্ত চুষি। কি বল মাসুদ, টাকা দিয়ে উপকার করা কি মানুষের রক্ত চুষা হয়? আজকালকার যুগে বেকায়দায় পড়লে কে টাকা দেয়? আমি না হয় টাকা একটু বেশি নিই, কিন্তু টাকা দিয়ে যে মানুষের উপকার করি সেটা কেউ বুঝে না। ভাই, মানুষের কথায় কান দিয়ে লাভ নাই। মানুষ উপরে উপরে অনেক কথাই বলবে, কিন্তু 10 টাকা দিয়ে সাহায্য করবে না। আচ্ছা ঠিক আছে, এখন চলে যা, বিকেলবেলা কাগজপত্র নিয়ে চলে আসিস। ঠিক আছে ভাই। ভাই, জোহরা চাষি তো আবার আসছে। ওইগুলা নাটক করে লাভ নাই, টাকা দিতে পারে না, আবার আসছে কি জন্য? ওর জ্ঞান জ্ঞানানি শুনে লাভ নাই। তোর সাথে অনেক হিসাব আছে, তুই এদিকে আয়। ওই বেডি তো বলতেছে 2-1 মাসের মধ্যেই সব টাকা দিয়ে দিবে। আর কোনো সময় হবে না। 1 লাখ টাকা কি 60 টাকানি কথা যে বললেই শোধ করে দিবে? বয়স্ক মানুষ, কোনো ইনকাম নাই, স্বামী মারা গেছে, কোত্থেকে দিবে? তুই বাছুর সহ গরুটা আজকে হাটে বেচে দিবি। বাবা শামসুর, আপনি তো দেখি আচ্ছা লোক, মানা করা সত্ত্বেও ভিতরে ঢুকলেন। যান এখন এখান থেকে। এই দাঁড়া, তুই চুপ কর। দেখেন চাচি, এখানে এসে লাভ হবে না। আপনি টাকা দিতে পারেন নাই, তাই গরু নিয়ে চলে আসছি। আপনাকে বহুদিন টাইম দিছি, এখন এটা বেচেই আমার টাকা উঠাই নিব। তোমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম, সেটা কি করে 1 লাখ টাকা হলো? এটা আবার কেমন ব্যবসা? আহারে, সব কিছু ভুলে খেয়ে ফেলছেন নাকি? 1 বছর আগে টাকা নিয়েছিলেন, এখন সুদে আসলে 1 লাখের বেশি হয়। আপনার গরু বেচেও তো সেই টাকা উঠবে না। বাবারে, ওই গরুর দুধ বেচে আমার সংসার চলে। গরুটা যদি আমার কেড়ে নাও, তাহলে কেমন করে আমার সংসার চলবে? আমাকে আর 2 মাস সময় দাও, আমি সব টাকা শোধ করে দেব। মাসে সুদের টাকা দিতে পারেন না, আর মোট টাকা দিবেন কেমনে? আপনি এখন চলে যান তো, আর কোনো সময় দিতে পারবো না। এই জুলুম করো না শামশের, আল্লাহ সহ্য করবে না। আল্লাহ খালি আপনার একার, আমাদের কেউ নয়। মনে হয় টাকা দিয়ে উপকার করে অনেক বড় ভুল করে ফেলছি। আমি আর এই নিয়ে পেঁচাল পারতে চাই না। যা বলছি তাই, আপনি এখন চলে যেতে পারেন। আমি এখন কেমনে কি করব? চাচি, এখানে কেঁদে লাভ হবে না, আপনি চলে যান। এই জনি, এই গরুটা আজকে হাটে বিক্রি করে দে, এটা আর রাখা যাবে না। কালকে সকালে হাট আছে ভাই, ওখানে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। তাহলে কালকে সকালে নিয়ে বিক্রি করে দিস। আর এখন কিছু গাছ টাছ কিনে নিয়ে আয়, গরুটাকে না খাওয়া এভাবে রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি আমি এখনই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গেলটু, কি অবস্থা? অবস্থা তো ভালো। তো সিন সভা শেষ করে কবে আসলেন? আজ সকালেই আসলাম। শোনো গেলটু, কাল সকালে এলাকায় আসবো। কাল খনন কর্মসূচি উদ্ভাবন করা লাগবে, তুমি এলাকাতেই থেকো। বস, মন্ত্রী সাহেব আসতেছে। সেটাই তো বললো, এলাকার খালগুলো নাকি নতুন করে খনন করবে, সেটা উদ্ভাবন করতেই আসবে। নেতাগরে মাল্টিভাষায় হরিলুট করতে দেওয়া যাবে না। এরা তো আবার টাকা খাওয়ার জন্য হা করে বসে আছে। খাওয়াবো বেশি করে। কেলটুর এলাকায় টালটু ফালটু করে কোনো দিনও পার পাবে না। মাটির ভিতর দাঁড় করায় তাকে অন্যভাবে সাইজ করবো। কিরে শাকিল, বাসায় কি আজকেও রান্না হয় নাই? রিজিয়া চাচি তো গতকাল থেকে আসছে না। কি বলস, খবর নিছস নাকি আবার অসুস্থ হয়ে পড়ছে? আমার কাছে যে নাম্বার আছে সেটা তো বন্ধ, তাই আর খোঁজ নিতে পারি নাই। চল চাচির বাড়ির দিকে যাই, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নইলে 2 দিন ধরে আসছে না কেন? আচ্ছা বস, ঠিক আছে। হাই, এখন আমি কি করব? সুদি শামসেরের কাছ থেকে তো আমার গরুটা উদ্ধার করতে পারলাম না। ও সুমির বাপ, তুমি আমাকে কোথায় রেখে গেলা? আমি তো আর এসব সহ্য করতে পারছি না। চাচি, কি হয়েছে আপনার? এরকম কান্নাকাটি করছেন কেন? বাবা কেলটু, সর্বনাশ হয়ে গেছে। সুদি শামসু আমার দুধের গায়ে ধরে নিয়ে গেছে। কি বলছেন এসব?
কি জন্য নিয়ে গেছে? 1 বছর আগে তোমার চাচার অসুখের সময় 20,000 টাকার ধার নিয়েছিলাম। শেষে তোমার চাচাও মরে গেল, অভাবের সংসার টাকাটাও আর দিতে পারিনি। এখন শুনছি সেই টাকা নাকি সুদে আসলে 1 লাখ টাকারও বেশি হয়েছে। এখন সেই টাকাটা দিতে পারছি না, তাই আমার দুধের গরুটা নিয়ে চলে গেছে। ওরে জব্বার, তোকে তো কাটিং টু ফিটিং করে দিব রে। তো কিছু হয়ে গেছে চাচি, আমাকে জানান নাই কি জন্য? আপনার যে টাকার সমস্যা সেটাও তো বলেন নাই। কেমনে বলি বাবা, তুমি তো আমার কম উপকার করো নি। বারবার এত কিছু চাইতে লজ্জাও তো করে। চাচি, এটা কোনো কথা হইল নি? আপনি আমার ঘরে কাজ করেন মানে আপনি আমার পরিবারেরই লোক। পরিবারের লোকের সমস্যা হবে এটা দেখার দায়িত্ব আমারই। তা শামশের সুদি কি বলছে আপনাকে? ওই গরু বেচে ও টাকা নিবে। বস, এই শামশের সুদি এলাকার মানুষজনের সাথে ভালোই অত্যাচার শুরু করছে। কেউ যদি সুদের টাকা দিতে না পারে, তাদের হাঁস মুরগি গরু ছাগল এমনকি বাড়ি ভিটা পর্যন্ত নিয়ে নেয়। এর জন্য বহু মানুষ শহরে গিয়ে গার্মেন্টসে চাকরি করে রিক্সা চালায়। বুঝতে পারছি, এই শালার একটা ব্যবস্থা করতে হবে। এই মাসুদ, এই চল, শামশেরের বাড়ি যাইতে হবে। কি ব্যাপার কেলটু আমার এখানে? কি ব্যাপার কেলটু, কথা নাই বাচ্চা নাই, শুধু হু হু করে মারতেছ আমায়। আমি কি করছি? এই কুত্তার বাচ্চা, এলাকার মধ্যে কি শুরু করছস? রিজিয়া চাষির গরু কেন তুলে আনছস? টাকা পাই, টাকা দিতে পারে না, তাই আমি গরু তুলে আনছি। এটা আমি দোষের কি করলাম? কিসের টাকা পাও? সুদের? 20,000 টাকা 1 লাখ টাকা হয় কেমনে? এটা তোমার কেমন ব্যবসা? এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে। সে কিন্তু জেনে শুনে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। এই কুত্তার বাচ্চা, তোর এই জুলুমের জন্য অনেক মানুষ আজ এলাকা ছাড়া। তোর এই অত্যাচারের জন্য তারা আজ ঢাকায় গিয়ে রিক্সা চালায় খাচ্ছে, গার্মেন্টসে চাকরি করছে। আরও কত লোকের হাঁস মুরগি বাড়ি বিটা কেড়ে নিছস, রক্ত শোষা বাদর হইছস তুই। আর মায়ের না মাই, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি চাষির গরু ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। এই ব্যবস্থা কী রে? তুই নিজের হাতে গরু নিয়ে দিয়ে আসবি। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমার এলাকায় সুদের কারবার চলবে না। আর এখন পর্যন্ত যাদের কাছ থেকে যা জানিস সব এখন ফেরত দিবে। ঠিক আছে ভাই, আমি সবার জিনিসই ফেরত দিব, তবু আমাকে মাইরেন না। আর আজকের পর থেকে যদি শুনি তুই এই কাজ কারবার আর করতেছস, কুদার কসম উল্টা করে জুলাই ফিটামু। মনে রাখিস, এই কেলটু কিন্তু এক জবান। উল্টা পাল্টা করবি 1-2তে কালাস করে দিব।